2034 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা আসবে দেশি বিদেশি ঋণ থেকে। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্যে বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের উপস্থিতিতে রয়্যাল ব্রিফকেস থেকে বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 20 বছর পর দেশের অর্থনৈতিক পরিকল্পনার সবচেয়ে বড় দলিল বার্ষিক বাজেট প্রস্তাব উত্থাপন করল ক্ষমতাসীন বিএনপি সরকার। অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে। 9,38,000 কোটি টাকার এই আকার আগের বাজেটের তুলনায় প্রায় 1.5 লাখ কোটি টাকা বেশি। বাজেটে প্রস্তাবিত বরাদ্দে ঘাটতি থাকা 1/3 অর্থ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা করা হয়েছে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনার পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। 2030-31 অর্থবছরের মধ্যে আমরা দেশের প্রকৃত জিডিপির 8.5% উন্নীত করতে, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ 2.7% উন্নীত করতে এবং মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করতে চাই। সামনের 8 বছরে $5 বিলিয়ন জিডিপিকে দ্বিগুণ করে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। পাশাপাশি অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। বাজেটে ব্যক্তি খাতে ন্যূনতম আয়কর ধার্যের সিলিং 4.25 লাখ টাকা করা হলেও 5% ন্যূনতম কর তুলে দিয়ে তা হয়েছে 10%। প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। সরকার পরিচালনায় বেতন ভাতা, সুদ এবং ভর্তুকি ও প্রণোদনায় ধরা হয়েছে সবচেয়ে বেশি বরাদ্দ। শিল্প ও অর্থনৈতিক সার্ভিস, গৃহায়ন, বিনোদন, সংস্কৃতি ও ধর্মে সম্পদের ব্যবহার হবে সবচেয়ে কম। সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বাস্তবমুখী। সংসদে বাজেট পেশের আগে দুপুরে এর অনুমোদন দেয় মন্ত্রিসভা। 30 জুন চূড়ান্ত হবে বাজেটের রূপ। দ্বিতীয়ত, মৌলিক অধিকার হিসেবে। তাশফিক সঞ্চয়, SATV, ঢাকা।